ইসরায়েলি নৃশংসতা থেকে গাজা উপত্যকার কোনো কিছুই যেন রক্ষা পাচ্ছে না। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে নির্বিচারে হত্যাকাণ্ড তো চালাচ্ছেই, দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকটও। অনাহার আর অপুষ্টিতে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। খাবার আনতে গেলেও ক্ষুধার্তদের গুলি করে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। গাজাবাসী যে ফসলি জমিতে কিছু শাকসবজি উৎপাদন করবে সেই উপায়ও নেই। আবাদযোগ্য জমিকেও নিশানা বানিয়েছে নেতানিয়াহু বাহিনী। ধ্বংস করে দেয়া হচ্ছে একের পর এক ফসলি জমি। জাতিসংঘের দেয়া তথ্যে উঠে এসেছে এমন তথ্য। তাদের হিসেবে গাজায় আর মাত্র ১.৫% আবাদযোগ্য জমি অবশিষ্ট রয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছরের ২৮ জুলাই পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৩২,০০০ একর বা ১৩,০০০ হেক্টর কৃষিজমি ধ্বংস হয়েছে, যা উপত্যকাটির মোট কৃষিজমির ৮৬%। আর ৯% জমি চাষাবাদের অবস্থায় নেই। এতে করে মাত্র ২৩২ হেক্টর বা ১.৫% জমি চাষাবাদের যোগ্য অবস্থায় রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর আগে উপত্যকাটির বাসিন্দারা বিভিন্ন ধরনের ফসল, সবজি, বাদাম ও খাদ্যশস্য উৎপাদন করতেন। জাতিসংঘের তথ্য বলছে, গাজায় অর্থনীতির প্রায় ১০% জুড়ে ছিল কৃষিকাজ। উপত্যকার ২০ লাখের মধ্যে ৫,৬০,০০০-এর বেশি মানুষ আংশিকভাবে কৃষিকাজ ও মৎস্য আহরণের উপর নির্ভরশীল ছিলেন। সংঘাত বন্ধে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার বারবার আহ্বানের পরও গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কেবল না খেতে পেয়ে উপত্যকাটিতে মৃত্যু হয়েছে প্রায় ২০০ মানুষের, যার মধ্যে ৯৬ জনই শিশু। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।